সুপ্রিম কোর্ট কিন্তু আলটিমেটলি ক্লারিফাই করেছে যারা 18 ইয়ার্সের যে ডিএলএড করেছে এনআইভিএস থেকে এবং যারা 19 সালের আগে করেছে এবং যারা 17 সালে অর্থাৎ 10ই আগস্ট 2017 স্পেসিফিক একটা ডেট বলে দিয়েছে, সেই ডেটে যদি কোনো স্কুলের টিচার হিসাবে সে থেকে থাকে তাহলে কিন্তু তার যে এনআইভিএস ডিগ্রিটি পেয়েছে, ডিএলএড ডিগ্রিটি এনআইভিএস থেকে পেয়েছে, সেটা কিন্তু ভ্যালিড। স্বাভাবিকভাবেই সুপ্রিম কোর্টের নির্দেশের ফলে রিসেন্টলি বোর্ড একটি নোটিফিকেশন দিয়েছে, সেখানে দেখা গেছে যে যারা সুপ্রিম কোর্টে শুধুমাত্র পিটিশনার ছিল তাদের শুধুমাত্র ভেরিফিকেশন প্রসেসে ডেকেছে, যে ভেরিফিকেশন শুরু হবে 9 তারিখ থেকে। কিন্তু যারা পিটিশনার, যাদের হাইকোর্টে দীর্ঘদিন ধরে মামলা পেন্ডিং, যাদের হাইকোর্টে হিয়ারিং চলছে এনআইভিএস এর তাদের এই বাতিল করার জন্য, তাদের সিলেকশন প্রসেস থেকে বাদ দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে যে হিয়ারিং চলছে, তাদের কিন্তু সেই ক্যান্ডিডেটশিপটা কিন্তু তারা কনসিডার করেনি বোর্ড, এবং স্বাভাবিকভাবেই সেই একটা একেবারেই আইনি নয়, সেই অভিযোগ নিয়ে কিন্তু একাধিক ক্যান্ডিডেটরা মামলা দায়ের করেছে এবং রিসেন্টলি একটি মামলা দায়ের হয়েছে এই নোটিফিকেশনটাকে চ্যালেঞ্জ করে।